কেউ হুমকি দিলে প্রথমেই আপনাকে কি করতে হবে? হ্যালো ভিউয়ার্স, আমি অ্যাডভোকেট মাহমুদুল নবী। আমরা জানি অনেক ব্যক্তি আছে যারা অহেতুক মানুষকে হুমকি দেয়, ভয়ভীতি দেখায়। যেমন কথায় কথায় বলে, তোকে মেরে ফেলবো, তোকে মেরে লাশ গুম করব, তোর হাত পা ভেঙে দিব, ইত্যাদি ইত্যাদি ধরনের হুমকি দিয়ে থাকে। যদি কোনো ব্যক্তি আপনাকে এই ধরনের হুমকি দিয়ে থাকেন, তাহলে প্রথমে আপনি কি করবেন? এই ভিডিওতে আপনাকে সেই উত্তরটা জানাবো। আর এই সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনি আমার কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমি তার উত্তর দিতে চেষ্টা করব। কিংবা এই সম্পর্কে যদি আপনি বিস্তারিত আরও জানতে চান, তাহলে আমার ভিডিওর প্লেলিস্ট বক্সে এই সম্পর্কে অনেক প্রশ্ন উত্তর দেওয়া আছে, সেখান থেকে জানতে পারবেন। আরেকটা বিষয়, এই ভিডিওতে যারা কমেন্টস করবেন তাদের নাম ও কমেন্টসের বিষয়ে আমরা পরবর্তী ভিডিওতে প্রচার করব। তাহলে আসুন শুরু করা যাক। প্রথমে আপনাকে যা করতে হবে তা হলো, আপনি ওই এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি আছে, যেমন ধরুন অ্যাডভোকেট, ইঞ্জিনিয়ার, ডাক্তার, টিচার, শিল্পপতি, মেম্বার, কাউন্সিলর ইত্যাদি ধরনের ব্যক্তিদের কাছে আপনার বিষয়টা আপনি তুলে ধরতে পারেন এবং তাদের কথা এবং তাদের ডাকে যদি ওই হুমকিদাতা আসে, তাহলে বিষয়টা সেখানে আপনার সমাপ্ত হয়ে যাবে। কিন্তু যদি ওই হুমকিদাতা তাদের ডাকে না আসে, তাদের ডাকে সাড়া না দেয়, তাহলে আপনাকে ধরে নিতে হবে ওই হুমকিদাতা ভবিষ্যতে আপনার ক্ষতি করতে পারে। তাই আপনাকে দেরি না করে সংশ্লিষ্ট থানায় গিয়ে একটা জিডি করতে হবে ওই হুমকিদাতার নামে। আপনি থানায় যে জিডিটা করেছেন, সে জিডিতে আপনি উল্লেখ করবেন, হুমকির ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। আর এই জিডিটা থানার কর্তৃপক্ষ পাওয়ার পর এই ঘটনা তদন্ত করার জন্য একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ দিবেন। আপনি হয়তো ভাবতে পারেন, এই জিডি করা মানে পুলিশ ওই হুমকিদাতাকে গ্রেফতার করবে, কিন্তু না, আইনে স্পষ্ট বলা আছে জিডি হলো একটা অধর্তব্য এবং অআমলযোগ্য বিষয়। অর্থাৎ আপনি জিডি করার সাথে সাথেই থানার পুলিশ ওই হুমকিদাতাকে গ্রেফতার করবে না। তাহলে আপনার মনে প্রশ্ন জাগতে পারে, আপনি তো এর বিচার পেলেন না। না, এই ধারণা সম্পূর্ণ আপনার ভুল। যেহেতু আপনি থানা জিডি করেছেন, সেহেতু আপনি এর ন্যায় বিচার পাবেন। তাহলে প্রশ্ন দ্বারা কিভাবে? সেই তদন্ত কর্মকর্তা বিজ্ঞ আদালতের কাছে ঘটনার বিষয় তদন্ত করার জন্য অনুমতি চাইবেন এবং অনুমতি পাওয়ার পর তিনি সরজমিনে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে তদন্ত করবেন এবং সেই সাথে সর্বনিম্ন 2 জন ব্যক্তির সাক্ষী গ্রহণ করবেন। তারপর তদন্ত কর্মকর্তার কাছে যদি জিডিতে উল্লিখিত ঘটনাটি সত্য বলে প্রমাণিত হয়, তাহলে তিনি আদালতের কাছে প্রসিকিউশন রিপোর্ট দাখিল করবেন। তারপর আদালত ওই হুমকিদাতাকে একটা সমন প্রেরণ করবেন। তার মানে আপনার জিডি মামলায় রূপান্তর হয়ে গেল। তারপর ওই হুমকিদাতা যদি সমন পাওয়ার পর বিজ্ঞ আদালতে হাজির হন, তখন বিষয়টা আপনি আদালতেই সমাধান করতে পারবেন। আর ওই হুমকিদাতা যদি আদালতে হাজির না হন, তাহলে আদালত ওই হুমকিদাতার প্রতি একটা গ্রেফতারের আদেশ দিবেন, অর্থাৎ তার প্রতি ওয়ারেন্ট জারি করবেন। তখন পুলিশ তাকে গ্রেফতার করার জন্য চেষ্টা করবে। আর তার পরবর্তীতে মামলার ধারাবাহিকতা আপনি যদি সাক্ষীর মাধ্যমে হুমকির ঘটনা প্রমাণ করতে পারেন, তাহলে ওই হুমকিদাতার সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ড হবে, অথবা জরিমানা হবে, অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে। এছাড়া বিকল্প একটা পদ্ধতি আছে। যেহেতু উনি আপনাকে হুমকি দিয়েছে, তাই শান্তি ভঙ্গের আশঙ্কা আছে এমন একটা বিষয় নিয়ে আপনি নির্বাহী কোর্টে ফৌজদারি কার্যবিধি আইনের 107 ধারা একটা মামলা করতে পারবেন। আর ওই মামলার প্রার্থনা থাকবে, ওই ব্যক্তি আপনাকে ভবিষ্যতে আর হুমকি দিবে না, এমন একটা মুচলেখার প্রার্থনা করবেন। আর এর মাধ্যমে আপনি মুচলেখা পেয়ে যাবেন আর মামলাটা নিষ্পত্তি হয়ে যাবে। এই ছিল আজকে প্রশ্নোত্তর পর্ব।